বেসিক্যালি ডিজাইনটা বিসিবি থেকে দেওয়া। আমরা সবসময় লাল সবুজ দেখে আসছি, এর সাথে আমরা একটা এডিশনাল কালার ইউজ করেছি। ওটার জন্য আমার ধারণা যে সবাই পছন্দ করছে। আমাদেরকে একটা জিনিস বলে দেওয়া হয়েছিল যেন জার্সির যে গ্রিন কালারটা হয় এটা যেন পতাকার কালারটা থাকে। আমরা যে কাপড়টা ইউজ করেছি ইন্টারলক জ্যাকার্ড, ওটার সাথে উইকিং করা আছে। উইকিং হচ্ছে ঘাম শোষণের একটা ক্ষমতা থাকে। দিস প্রোডাক্টস বিলং টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নট মাই প্রোডাক্ট। জার্সি ডিজাইন ইজ গেটিং ফ্রম বিসিবি। সো আমার এখানে জার্সি নিয়ে ভালো যা কিছু সব প্রাপ্য হচ্ছে বিসিবির। আমার কোনো এখানে প্রাপ্য কিছু নেই। আসলে আপনারা যদি প্রেস করতে চান ভালো হচ্ছে, সব কিছু এটা প্রাপ্য হচ্ছে বিসিবির। আর আপনি যদি আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন যে কি দেখে মনে হয়েছে জার্সিটা সবাই এত প্রেস করছে, সেটা আমার কাছে মনে হয় যে কালার কম্বিনেশনের জন্য হয়তো বা লোকজন আসলে প্রেস করছে। সেটা হচ্ছে যে একটা হতে পারে যে আমরা সবসময় লাল সবুজ দেখে আসছি, এর সাথে আমরা একটা এডিশনাল কালার ইউজ করেছি ইনস্ট্রাক্টেড বাই বিসিবি। ওটার জন্য আমার ধারণা যে আসলে সবাই পছন্দ করছে। বেসিক্যালি ডিজাইনটা বিসিবি থেকে দেওয়া, কার করা আমি বলতে পারবো না। আমরা কিছু ইনপুট দিয়েছিলাম। ধরেন আমরা এখানে গোল্ড কোটেড ফ্যাব্রিক ইউজ করেছি, ওটা যেন ভিজিবিলিটি থাকে, সামনে আসবে না পিছিয়ে আসবে না সাইডে যাবে না স্লিভের মধ্যে দিব না, কীভাবে এটা ইউজ করা যায়, এই জন্য আমরা কয়েকটা স্যাম্পল করেছিলাম। তারপর ইনিশিয়ালি অনেকগুলি স্যাম্পল করার পর একটা দুইটা পছন্দ করেছে, ওইখান থেকে এটা ফাইনালাইজড হয়েছে। আমাদেরকে একটা জিনিস বলে দেওয়া হয়েছিল যেন জার্সির যে গ্রিন কালারটা হয় এটা যেন পতাকার কালারটা থাকে। তো আমরা পতাকার কালারটা আনার চেষ্টা করেছি জার্সিতে। আর এর সাথে রেড অ্যান্ড গোল্ডেনের যে সিং করা হয়েছে, ওইটাই দেখে আমার মনে হয় যে আসলে সবাই খুব পছন্দ করছে। বেসিক্যালি স্পোর্টসটা তো সাধারণত গরমের মধ্যেই খেলা হয়। আপনি যদি ধরেন আপনি ওয়ার্ম ওয়েদারে খেলেন, ওই ফ্যাব্রিকটাই কিন্তু সব জায়গায় ইউজ করা হয়। কিন্তু উইন্টার হলে যেটা হয়, সবাই একটা এক্সট্রা একটা সাপোর্ট করে। ধরেন রাওয়ালপিন্ডিতে খেলা হবে, ওইখানের জন্য সোয়েটার আছে বাংলাদেশ টিমের জন্য এডিশনাল। তো বেসিক্যালি আমরা যে কাপড়টা ইউজ করেছি ইন্টারলক জ্যাকার্ড, ওটার সাথে উইকিং করা আছে। উইকিং হচ্ছে ঘাম শোষণের একটা ক্ষমতা থাকে ওইটার মধ্যে। আর ওইখানে ওয়ার্মার একটু, দুবাইতে একটু ওয়ার্মার। আর রেস্ট অফ দ্য ম্যাচ দুইটা তো ইনশাল্লাহ পাকিস্তানে হবে। তো ওইখানে আপনার সোয়েটার ইউজ করতে পারবে। রাওয়ালপিন্ডিতে যদি ঠান্ডা পড়ে, রাওয়ালপিন্ডির ওয়েদারের কথা মাথায় রেখে সোয়েটার নেওয়া হয়েছে। ওই সোয়েটারটা আমরা দিয়েছি, সোয়েটারটা পরে খেলবে ঠান্ডা যদি ফিল করে। এটা হচ্ছে এক ধরনের ট্রিটমেন্ট, ফ্যাব্রিকের এক ধরনের ট্রিটমেন্ট হয়। ওটা হচ্ছে আপনার ঘামটা খুব দ্রুত শুকাতে হেল্প করে। এটাকে উইকিং বলে। আমরা বিভিন্ন নাইক অ্যাডিডাসে বিভিন্ন দেখি ড্রাই ফিট, বিভিন্ন কুলেন, ওই জিনিসটাই আসলে। তো এটা আসলে দুইভাবে হয়। একটা হচ্ছে যে আপনার ড্রাই ফিট ম্যাটেরিয়াল, যে সুতাটাই ড্রাই ফিট। আরেকটা হচ্ছে আপনার কাপড়টা তৈরি করার পর এক ধরনের ট্রিটমেন্ট করা হয়, উইকিং বলে আর কি। ওইটাই আমরা করেছি। আমরা তো কাজ করছি অনেকদিন যাবৎ। মাঝখানে কিন্তু আপনি খোঁজ নিলে জানতে পারবেন আরও দুই একজন কাজ করেছে এবং আপনারা খুব ভালো করে জানেন। এবং তখন কিন্তু আমরা কাজ করি নাই। তখন যারা কাজ করেছে আমার মনে হয় তারা ভালো সাপোর্ট দিতে পারে নাই। আমরা তার বোর্ডকে গিয়ে কোনো পার্সু করিনি। বোর্ড আবার বলেছে আমাদেরকে করতে। ট্রেনিং কিট করেছি আমরা, ম্যাচ কিট করেছি, ট্রেনিং ট্রাউজার, ম্যাচ ট্রাউজার, ট্রাভেল কিট, ট্রাভেল ট্রাউজার, সব কিছুই আমরা করেছি। দিস প্রোডাক্টস বিলং টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নট মাই প্রোডাক্ট। এবং এই সংক্রান্ত আপনি কে সেল করবে কে সেল করবে না, এটা আপনাকে বিসিবি ছাড়া কেউ বলতে পারবে না। কারণ অথরিটি হচ্ছে বিসিবির। প্রোডাক্টটা তো আমার না, আমি জাস্ট কাজটা করে দিয়েছি টাকার বিনিময়ে।